নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে শিলচরে বিভিন্ন কর্মসূচি, বেরোলো শোভাযাত্রা। শিলচর জিসি কলেজে মন্ত্রী জয়ন্ত মল্ল নেতাজির প্রতিমূর্তিতে শ্রদ্ধা নিবেদন। লক্ষ্মীপুরে রেশন কার্ড বিতরণ মন্ত্রী জয়ন্ত মল্লর, কংগ্রেসকে রাবণের সঙ্গে তুলনা। প্রতি বছরের ন্যায় এবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিনকে পরাক্রম দিবস পালন করল শিলচরের বিভিন্ন সংস্থা সংগঠন। এদিন সকালে শিলচর রাঙ্গিরখাড়ি থেকে কচিকাচাদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে ইন্ডিয়া ক্লাব ময়দানে এসে শেষ হয়। এখানে মুখ্য অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ পতাকা উত্তোলন করেন। পরে শহীদ স্মরণ বেদিতে শ্রদ্ধা জানান তিনি। অংশগ্রহণ করেন বিভিন্ন কর্মসূচিতে। এরপরই বিভিন্ন স্কুল থেকে আসা পড়ুয়ারা কুচকাওয়াজে অংশ নেয়। পরাক্রম দিবসের এই অনুষ্ঠানে একটি স্মরণিকার ও আবরণ উন্মোচন করা হয়। এছাড়াও পড়ুয়ারা ব্যায়াম প্রদর্শন করা সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেয়। এদিনেই বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগেই বিভিন্ন বক্তা পড়ুয়াদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন আদর্শকে পাথেয় করে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। দ্বিতীয় পর্বের এই অনুষ্ঠানকে সুন্দর, সার্থক ও সাফল্যমণ্ডিত করে তুলতে আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানগুলো সাফল্যমণ্ডিত হয়ে উঠবে বলে আমাদের আশা। যেসব শিলচরের গণ্যমান্য ব্যক্তিরা এই সংস্থাকে গড়ে তুলেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের চিন্তাধারায় আজ আমরা ৭৪ বছর থেকে সেটা চালিয়ে নিয়ে যাচ্ছি। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো, নেতাজির আদর্শ, নেতাজির ভাবনাকে সামনে রেখে এগিয়ে যাওয়া হবে। ধন্যবাদ। জুনিয়র গার্লস নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের পর ধীরে ধীরে এগিয়ে আসছে হ্যাপি চাইল্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল। এগিয়ে আসছে হলি ক্রস হায়ার সেকেন্ডারি স্কুল জুনিয়র গার্লস। বিদ্যালয় রামনগর। শিলচরে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিভিন্ন কর্মসূচি নিয়ে মঙ্গলবার শহরে এসেছেন মন্ত্রী বড়ুয়া। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে মন্ত্রী সোজা চলে যান শিলচর গুরুচরণ কলেজে। এখানেই অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিনে আয়োজিত পরাক্রম দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। ক্যাম্পাসে পা রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন মন্ত্রী।
পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, কনাদ পুরকায়স্থ গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দে সহ আরো অনেকে। পরাক্রম দিবস উদযাপন কৰিছে। আজি কেইবাখনো জিলালৈকে আমাৰ 2-4জন মন্ত্ৰীও গৈছে আৰু বিভিন্ন জিলাত ভাষী সংখ্যালঘু বৰ্ডৰ কাৰ্যকৰ্তা আৰু আমাৰ সমৰ্থক সহযোগীসকলৰ লগত সুন্দৰভাৱে দিনজোৰা কাৰ্যসূচীৰে এই পৰাক্ৰম দিৱস পালন কৰা হৈছে। ইয়াৰ উদ্দেশ্য এটাই যে নতুন প্ৰজন্মক নেতাজীৰ মহান দেশপ্ৰেমেৰে আদৰ্শৰে কেনেকৈ উদ্বুদ্ধ কৰিব পৰা যায়, নতুন প্ৰজন্মক আকৰ্ষণ কৰিব পৰা বিভিন্ন প্ৰতিযোগিতা, বিভিন্ন ব্যৱস্থা এনেকৈ লোৱা হৈছে যাতে নেতাজীৰ দেশপ্ৰেমৰ কাৰণে আমাৰ প্ৰতিজন নতুন প্ৰজন্মই গম পাব পাৰে, নেতাজীৰ দেশপ্ৰেম সম্পৰ্কে উদ্বুদ্ধ হ'ব পাৰে। আজি ভাৰতৰ স্বাধীনতা আন্দোলনত আটাইতকৈ ডাঙৰ বৰঙণি থকা নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুক ভাৰতৰ ইতিহাসত যিধৰণে বিশ্লেষণ হ'ব লাগিছিল, সেই বিশ্লেষণ আমাৰ ভৱিষ্যতৰ দিনৰ বুৰঞ্জীবিদসকলে হয়তো সেই ধৰণে নকৰিলে। আজি আমাক তাক পৰিৱৰ্তন কৰাৰ প্ৰয়োজন আহিছে। আৰু এই কথাটো অকল নেতাজীৰ ক্ষেত্ৰতেই নহয়, যদি আজি আপোনালোকে লক্ষ্য কৰে গোটেই ভাৰতবৰ্ষৰ ইতিহাসক আজি এনেধৰণে উপস্থাপন কৰা হৈছিল যি আমাৰ গৌৰৱোজ্জ্বল ইতিহাসক উপস্থাপন কৰা হোৱা নাই। আমাৰ ক'ৰবাত গোলামীৰ ইতিহাস, আমাৰ ক'ৰবাত পৰাক্ৰমৰ ঠাইত পৰাজয়ৰ ইতিহাস যেন ভাৰতৰ মানুহক বুজাবলৈ চেষ্টা কৰা হৈছিল, এয়া আছিল ব্ৰিটিছ মানসিকতাৰ এক প্ৰতিফলন। ব্ৰিটিছে বিচাৰিছিল যে ভাৰতীয় মানুহে এই গোলামীৰ কথাবিলাক জানি থাকক, পৰাক্ৰমৰ কথা জানিব নালাগে, নতুন প্ৰজন্মৰ কথা জানিব নালাগে। আৰু সেই ব্ৰিটিছৰ লগত বাও চিন্তাধাৰাৰ কিছু লোকে সন্নিৱিষ্ট হৈ গোটেই ভাৰতবৰ্ষৰ ইতিহাস এনেকৈ লিখিছিল যে ভাৰতবৰ্ষৰ ইতিহাস আৰম্ভ হৈছিল মোগল সাম্ৰাজ্যৰ পৰা, মোগলৰ গোলামীৰ দিনৰ পৰা। ভাৰতবৰ্ষৰ ইতিহাস আৰম্ভ হ'ব লাগিব ৰামায়ণ মহাভাৰতৰ দিনৰ পৰা। ৰামায়ণ মহাভাৰতৰ সেই গৌৰৱোজ্জ্বল কথাবিলাক আমি ভাৰতবৰ্ষৰ ইতিহাস বুলি নকওঁ, আমি ভাৰতবৰ্ষৰ এয়া কিংবদন্তি বুলি কওঁ। আমি ক'ৰবাত এনেকৈ কওঁ যে সেইবিলাক যেন সাধু কথা, সেইবিলাক যেন বুৰঞ্জী নহয়। আজি ভাৰতবৰ্ষৰ এই ইতিহাসবিলাকক জাগ্ৰত কৰাৰ কাৰণে আজি কাম আৰম্ভ হৈছে। এর আগে লক্ষ্মীপুরের লাবক চা বাগানের মাঠে রেশন কার্ড বন্টনের একটি অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রতিমূর্তির সামনে এসে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ওই অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এখানে বেশ কিছু সুবিধা প্রত্যাশীর হাতে রেশন কার্ড তুলে দেন মন্ত্রী। পরে অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীপুরে এবার 45,000 মহিলাকে রেশন কার্ড বন্টন করা হচ্ছে বলেই জানান। আর এসব যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগেই সম্ভব হচ্ছে একথাও জানাতে ভোলেননি। এই কার্ডের মাধ্যমেই মহিলারা যে অনেক লাভবান হবেন সে কথাও জানিয়েছেন তিনি। লক্ষ্মীপুর সমষ্টিত আমি প্রায় 45,000 হিতাধিকারী 11,000তকৈ অধিক কার্ড রেশন কার্ডে আমি ডিস্ট্রিবিউশন করি। আর এই রেশন কার্ড ডিস্ট্রিবিউশনের জড়িয়ে একেবারে দরিদ্র লোকসকলক বা নিম্ন মধ্যবিত্ত লোকসকলক এটা ডাঙৰ সকাহ দিয়া হয়। এই কাৰ্ডৰ জৰিয়তে প্ৰতিখন কাৰ্ড থকা মানুহে প্ৰতিজন মানুহৰ বিপৰীতে 5 কেজিকৈ চাউল প্ৰতিমাহে পাব। তাৰ লগে লগে AOI কাৰ্ডত 35 কেজি চাউল পাৰ কাৰ্ডৰ প্ৰতি পাব। আৰু তাৰ লগে লগে এই কাৰ্ডৰ জৰিয়তে প্ৰধানমন্ত্ৰী জন আৰোগ্য যোজনা, আয়ুষ্মান ভাৰত বা মুখ্যমন্ত্ৰীৰ জন আৰোগ্য যোজনা, আয়ুষ্মান অসমৰ জৰিয়তে 5 লাখ টকাৰ বিনামূলীয়া চিকিৎসা সাহায্য, আৰু যিসকল মানুহৰ ঘৰত গেছৰ সংযোগ নাই তেওঁলোকে বিনামূলীয়া গেছৰ সংযোগ বা গেছ পাব আৰু মাহে মাহে তাৰ যিটো ছাবচিডি ৰেটত পায় সেইটো পাই থাকিব। গতিকে ইমানখিনি সুবিধা এখন ৰেচন কাৰ্ডৰ জৰিয়তে দিয়া হৈছে। আৰু এইকেইটা দিনৰ ভিতৰতে যোৱা 16 তাৰিখৰ পৰা 25 তাৰিখৰ ভিতৰত অসমত 43 লাখ পৰিয়ালক আমি এই ধৰণে 43 লাখ মানুহক আমি এই ধৰণে ৰেচন কাৰ্ড দিছোঁ। আৰু এই 43 লাখ মানুহৰ ৰেচন কাৰ্ড আমি বিভিন্ন অঞ্চললৈকে গৈ এই ধৰণে বিতৰণ কৰিছোঁ। আজি 45,000 মানুহ লক্ষ্মীপুৰত, এনেকৈ প্ৰতিটো অঞ্চলতে আমি গৈ বিতৰণ কৰিছোঁ। আৰু মই ভাবোঁ এটা স্বচ্ছতা ৰাখি দুৰ্নীতিমুক্ত হিচাপে আমি ইয়াক বিতৰণ কৰাৰ ব্যৱস্থা কৰিছোঁ, যাতে দুখীয়া মানুহে ক'তো দুর্নীতির শিকার হব না লাগে। এদিনের অনুষ্ঠানে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে চলা ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মন্ত্রী জয়ন্ত মল্ল। কংগ্রেসকে সরাসরি রাবণের সঙ্গে তুলনা করেন তিনি। লক্ষ্মীপুরের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই কেন্দ্রের বিধায়ক কৌশিক রায়, জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, কনাদ পুরকায়স্থ সহ আরও অনেকে।
ব্যুরো রিপোর্ট বরাক বাণী নিউজ নেটওয়ার্ক। ন্যায় যাত্রা চলি আছে রাহুল গান্ধীয়ে মই ভাবোঁ যে ৰাহুল গান্ধীয়ে নিজৰ পৰিয়ালৰ প্ৰতি যিটো অন্যায় হোৱা বুলি তেওঁ ভাবে তেওঁলোকে ভাবে যে গান্ধী নেহেৰু পৰিয়ালে যিটো তথাকথিত গান্ধী নেহেৰু পৰিয়াল সেই পৰিয়ালটোৱে সদায় প্ৰধানমন্ত্ৰী বা তেওঁলোকৰ অনুগত প্ৰধানমন্ত্ৰী হৈ থাকিব লাগে সেইটো ভাবে সেইটো হোৱা নাই কাৰণে তেওঁলোকৰ প্ৰতি অন্যায় হোৱা বুলি ভাবিছে আৰু এই অন্যায়ৰ বিৰুদ্ধে যদি কিবা যাত্ৰা কৰিছে সেইটো যিসকলে গান্ধী নেহেৰু পৰিয়ালক এনেকৈ সদায় ৰাখিব বিচাৰে তেওঁলোকে সেইবিলাক চিন্তা কৰিব ভাৰতীয় মানুহে বিচাৰে যে ভাৰতবৰ্ষৰ ৰাষ্ট্ৰনায়কজন নৰেন্দ্ৰ মোদীৰ দৰে হ'ব লাগে গতিকে এনেকুৱা সময়ত কিবা ন্যায় যাত্ৰা অন্যায় যাত্ৰাৰ ক'ৰবাত ভেলু আছে বুলি আপোনালোকে ভাবে নেকি এতিয়া আজি আপোনালোকে ৰাহুল গান্ধীৰ কথা কৈছে যে আপোনালোকে ৰাহুল গান্ধীৰ লগত 100জন মানুহ আছে আৰু ইফালে 5-6 হাজাৰ মানুহে স্বচ্ছ ভাৰত অভিযান কৰি আছে গুৱাহাটীৰ ৰাস্তাত গতিকে ক'ত 100জন মানুহ আৰু ক'ত 5,000 মানুহৰ স্বচ্ছ ভাৰত অভিযান এইবিলাকৰ লগত ক'ত তুলনা হয় নেকি আপোনালোকে কিয় এইবিলাক মানুহক দেখুৱাই থাকে এইবিলাক মানুহক দেখুৱাই থাকিলে অসমৰ মানুহে ভাৰতৰ মানুহে যিবিলাক দেশপ্ৰেমিক মানুহ তেওঁলোকে দুখ পায় আজি গোটেই ভাৰতবৰ্ষত ৰাম নামেৰে মানুহ একেবাৰে ৰাম ভক্ত হৈ আছে সেই সময়ত ৰাহুল গান্ধীক কোনে চাব কওকচোন সেই সময়ত আজিৰ তাৰিখত মানুহ ৰামৰ ভক্তিত বিলীন হৈ আছে 500 বছৰৰ অপেক্ষাৰ অন্তত ৰাম ভাৰতবৰ্ষত প্ৰতিষ্ঠা হৈছে ৰাম ৰাজ্য হ'বলৈ গৈ আছে সেই দিনটোৰ কথাত আৰু ৰাহুল গান্ধীৰ কথা পাতে নেকি